আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু গল্প তুলে ধরার জন্য। দেখুন, সমাজের ডেইলি কিছু না কিছু ঘটনা, ডেইলিকার ঘটনা, যেগুলো অনেক ঘটনা ঘটে, তার মধ্যে আমি একটা করে ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, যেটা আমার খারাপ লাগে ভালো লাগে সেটা আপনাদের সামনে বলার চেষ্টা করি। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার জানার দরকার আছে, আপনাদের কমেন্ট করার অধিকার আছে। আপনারা অবশ্যই কমেন্ট করুন যাতে আমি এই কাজটাতে এগিয়ে যেতে পারি। দেখুন, আমি আজকে বলবো যেগুলো স্কুল আছে, সরকারি বলুন প্রাইভেট বলুন, আজকাল প্রাইভেট স্কুল অনেক জায়গায় গড়ে উঠেছে। অনেক প্রাইভেট স্কুল আছে, কারণ স্কুলে দেখুন আমাদের অন্যান্য যে কাজগুলো আছে, সরকারি ব্যাংক বলুন হসপিটাল বলুন যে কোনো বলুন, আমাদের প্রত্যেক দিন একটা ডিউটি থাকে, আর তাদের ছুটি তারা খুবই কম পায়, একদমই ছুটি পায় না। ব্যাংক হয়তো শনিবার রোববার ছুটি পায়, কিন্তু সবটা আবার সব শনিবার রবিবার ছুটি পায় না, কাজ করতে হয় তাদেরও, সবারই কাজ আছে, কিন্তু ছুটি কারা বেশি পায়? স্কুল, সেটা সরকারি স্কুল বলুন আর প্রাইভেট স্কুল বলুন। প্রাইভেট স্কুল, সরকারি স্কুল, স্কুলে ভীষণ ছুটি পায় টিচাররা। এই কাজ করতে হয়তো টিচারদের খুব মজা হয়, আনন্দ হয় এবং সময় পেয়ে যায়। অনেক অনেক স্কুল ছুটি হয়। আর এখন যে প্রাইভেট স্কুলগুলো খুলেছে, ছোট ছোট বাচ্চাদের আমরা স্কুলে পাঠিয়ে দিই। 2 থেকে 3 বছরের মধ্যে যে বাচ্চাগুলো আছে তাকেও আমরা স্কুলে পাঠাই, কারণ বাচ্চারা আজকাল একটু দুষ্টু প্রকৃতি হয়ে গেছে। মা বাবা চায় যে স্কুল পাঠিয়ে দিয়ে একটু শান্তি মতন ঘরে থাকবে, ওই জন্য হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বাচ্চাদের স্কুল হয়। সেখানে এই সিস্টেমগুলো তারা জানে, ডিসিপ্লিন শেখার চেষ্টা করে, অ আ এ বি সি ডি যাই হোক প্রথম থেকে শিখতে আরম্ভ করে পাঠিয়ে দিলে। ঘরে বসে থাকলে বাচ্চারা পড়তে চায় না। দেখবেন যখন স্কুল ছুটি হয় বাচ্চারা ভীষণ ঘরে দুষ্টামি করে, ওই জন্য স্কুল পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত। আবার কিছু কিছু স্কুল দেখবেন অনেক দূরে আছে, যেটা মা বাবা তাদেরকে স্কুলে পৌঁছে দেওয়ার মতন সময় থাকে না, কারণ আজকাল প্রত্যেক ঘরে ঘরেই মা বাবা চাকরি করেন। তখন কি করেন, ছেলে মেয়েদেরকে স্কুলে গাড়ি বা অটো বা টোটো যাই হোক একটা কিছু নির্দিষ্ট ঠিক করে দেন, তারা নিয়ে আসেন, নিয়ে যান। সেরকমই একটা ঘটনা বলছি। সেই একটা বাচ্চাকে স্কুলের গাড়িতে স্কুলে নিয়ে যায়, সেটা সেই ছোট্ট প্রাইভেট স্কুলটির নিজের গাড়ি নেই বলে সেই টিচার, স্কুলের টিচার একটা ভ্যান অটো, যেটা ভ্যান গাড়ি থাকে সেগুলো ঠিক করে দেওয়া হয়েছিল। বাচ্চাটিকে সেই ভ্যানটিতে নিয়ে যায় এবং নিয়ে আসে। কালকের ঘটনা যেটা, বাচ্চা অনেকক্ষণ ধরে, যেটা 1:45টার সময় আসার কথা, সে তাকে বাড়িতে পৌঁছিয়েছে ঠিক 2:30টার সময়, আর ফোন করে স্কুল থেকে জানায়নি, গার্জেন কল করেনি, ভ্যানওয়ালা যিনি আছেন ড্রাইভার তিনিও কল করেননি। মা বাবা দুজনে কাজে গিয়েছিলেন, খেয়াল করতে পারেননি। ঘরে কাজের মাসি আছে, সেও খেয়াল করতে পারেনি। তারপরে দেখা গেল যে একটা জায়গায় বাচ্চা 2:30টার সময় এসেছে। তখন ড্রাইভার বলল যে আমার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, এই জন্য দেরি হয়ে গেছে। দেখুন, গাড়ি তো খারাপ হতেই পারে, গাড়ি কল কবজার জিনিস যখন তখনই খারাপ হতে পারে, কিন্তু আজকাল যুগে সবার কাছে, সবার পকেটে একটা ছোট মোবাইল থাকেই। কিছু না থাক, ছোট্ট একটা মোবাইল থাকে। সেখানে অবশ্যই গার্জেন কল করা উচিত ছিল যে গাড়িটি খারাপ হয়েছে, বাচ্চা কি করব, আপনারা নিয়ে যাবেন নাকি, এটা বাড়ির মা বাবাকে কল করা উচিত ছিল, ড্রাইভার বা স্কুল থেকে। সেটা স্কুল থেকেও কল করা হয়নি গার্জেন, আর ড্রাইভারও করেননি, এটা তো নিয়ম নয়। আমরা বাচ্চা পাঠাই স্কুলের ভরসায়, স্কুলের গাড়ির ভরসায়, সেখানে যদি তারা এরকম ধরনের কাজ করে তবে খুব চিন্তার ব্যাপার আছে। বলুন, প্রত্যেক ঘরে বাচ্চা স্কুল যায়, আমরা আজকাল যুগে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাই, তাদেরকে জিজ্ঞাসা করে তারা ঠিক মতন বলতেও পারে না কি হয়েছে, কি ব্যাপার বৃত্তান্ত, ওরা গুছিয়ে বলতে পারে না, কারণ তারা একদমই দুধের শিশু। তাদেরকে স্কুলে যা করায় তখন হয়তো তাদের কিছু মনে থাকে, বা কান্নাকাটি করে বকা দিলেও সে হয়তো তখন হয়তো একটুখানির জন্য মনে থাকে, তারপর তারা ভুলে যায়। আমরা গার্জেন কিছু জানতে পারি না, সেখানে আমরা একটা গাড়ির ভরসা স্কুলে পাঠিয়ে দিই। সে ড্রাইভারের বা স্কুলে যদি দায়িত্ব না থাকে, কোনো কারণে হয়তো স্কুলে লেট হয়ে গেল, হতেই পারে, না হওয়ার কিচ্ছুই নেই, তবে একটা গার্জেন কল অবশ্যই করা দরকার। কারণ
প্রত্যেক স্কুল বা বাসের ড্রাইভার বা গাড়ির ড্রাইভার বা টোটোর ড্রাইভার যেটাই বলুন না কেন, সবার কাছে গার্জেনরা তাদের নিজস্ব নম্বর দিয়ে দেয়। তবে এই হওয়ার পর যখন তাকে দেরি করে পৌঁছিয়েছে, তার বাবা জানতে পারে এবং তার বাবা ড্রাইভারকে ফোন করে বলে, হ্যাঁ গাড়ি খারাপ হতে পারে, তবে আপনি আমাকে জানাতে পারতেন। দেখুন আজকাল যুগে অবস্থা দেখুন, এই কথাটা বলা অপরাধ হয়ে গেছে। উনি কি বলছে যে এই মাসে আমি চালিয়ে দিচ্ছি, সামনের মাস থেকে আমি আর নিতে পারবো না অন্য ড্রাইভার দেখুন। তাহলে বলুন আজকাল সমাজে কি ধরনের হচ্ছে। কোনো অন্যায় করলে প্রতিবাদ করা যায় না, প্রতিবাদ করতে গেলে তাদের অন্য রিয়াকশন আমরা দেখতে পাই। তাদের কোনো মানে এই যে কাজটা করেছে তাদের কোনো মানে দুঃখজনক বলে কিছু জানানো বা সরি বলে কিছু জানানো, এগুলো তো ব্যাপারই নেই। আপনি যখনই কিছু বলবেন তখনই কাজ ছাড়ার হুমকি দিয়ে দেয়। আজকাল সমাজে এইগুলো খুব বেড়ে গেছে। আপনি প্রতিবাদ করতে পারবেন না, প্রতিবাদ করতে গেলে আপনি অসুবিধায় পড়ে যাবেন এই সমাজে। এই সমাজে এই জন্য প্রতিবাদ করা হয়তো বন্ধ হয়ে গেছে, যে যেরকম করে পারছে চালিয়ে যাচ্ছে। আর কোনো কোনো বাচ্চা, বেশিরভাগ বাচ্চা আজকে স্কুল গাড়িতে যায়, স্কুল গাড়িগুলো ড্রাইভারগুলো আমার মনে হয় একটু ট্রেনিং দেওয়া বা তাদের একটা কি ট্রেনিং, কত মাসে কত কেমনভাবে গাড়ি চালাতে পারে, এগুলো যারা স্কুলরা রাখেন গাড়িগুলোকে, সেগুলোকে অবশ্যই ড্রাইভারকে ট্রেনিং দিয়ে তার লাইসেন্স দেখে গাড়ি ড্রাইভার নেওয়া দরকার আছে। আর গাড়ি যেগুলো স্কুলে গাড়ি আমাদের স্টুডেন্টদের বা ছাত্রদের নিয়ে যায়, তাদের এমন মানে সার্টিফিকেট বা লাইসেন্স বা তাদের এরকম অনেক কিছু রাখা দরকার আছে স্কুল পক্ষকে। কারণ না হলে আমাদের বাচ্চাও চুরি হয়ে যেতে পারে। বাচ্চা যদি চুরি হয়ে যায় সেখানে তখন মনে হয় কিছু বলার থাকবে না। আর আমরা জানি যে এগুলো স্কুলের গাড়ি, এই জন্য আমরা সেই ভরসা করে স্টুডেন্টকে বা বাচ্চাকে, ঘরের বাচ্চাকে পাঠিয়ে দিই। এগুলো আজকাল যুগে হচ্ছে, এগুলো সবাই প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে ভুলবেন না। আমি মনে করি আমি প্রতিবাদ করি, প্রতিবাদ করলে যদি আমাকে কেউ জেলে দেয় তবু আমি জেল খাটবো, কিন্তু প্রতিবাদের স্বর আমি বন্ধ করব না। যেরকম সমাজে হচ্ছে, যেই ঘটনাগুলো হচ্ছে আমি দেখছি, শুনছি এবং আপনাদের সামনে বলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই কমেন্ট করুন, আপনারা তো কমেন্ট ভালোই করতে পারেন, কমেন্ট করুন, ভালো খারাপ সব মিলে কমেন্ট আপনারা অবশ্যই করতে পারেন। আপনারা কমেন্ট করুন, আমি এই কাজে এগিয়ে যেতে চাই। আর এগিয়ে যেতে গেলে যদি কোনো মুশকিলে পড়ি, আপনারা আমার জন্য আছেন, আপনারা নিশ্চয়ই জানবেন, শুনবেন এবং সাহায্য করার চেষ্টা করবেন, এই আশা করে